একদিন এক নিঃস্বলোক বিশ্বনবীর কাছে এসে কিছু সাহায্য চাইল। তখন রাসূলের নিকট কিছুই ছিল না। তিনি লোকটাকে হযরত উসমানের নিকট যেতে বললেন। দরিদ্র ব্যক্তিটি হযরত উসমানের গৃহে উপস্থিত হয়ে দেখল যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে। হযরত উসমান শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলো আবার স্তূপে রেখে দিচ্ছিল। লোকটি ধারণা করলো যে হযরত উসমান বড় কৃপণ। এই দৃশ্য দেখে সে কিছুই বুঝতে পারছিল না। লোকটি মনে মনে ভাবলো যে দরিদ্র হওয়া সত্ত্বেও সে নিজে পিঁপড়ের মুখ হতে কখনো শস্য কেড়ে নিত না। তাই লোকটি হযরত উসমানের কাছে কিছু না চেয়ে বাড়ির দিকে রওনা করলেন। পরদিন লোকটি আবার বিশ্বনবীর নিকট উপস্থিত হলো এবং কিছু সাহায্য চাইল। সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, কৃপণ উসমানের নিকট কিছুই আশা করা যায় না, তাই সে তার কাছে কিছুই চায়নি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও লোকটিকে হযরত উসমানের কাছে যেতে বলল। লোকটির অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আবার হযরত উসমানের কাছে গেল এবং সেদিন দেখতে পেল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাকরকে বাতির সলতে উঁচু করে দেওয়ার দায়ে বকাঝকা করছেন, কারণ তাতে অধিক তেল খরচ হয়। এবার দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরো উজ্জ্বল হয়ে জ্বলে এবং সে কখনো এরূপ তেলের হিসাব করে না। হযরত উসমানের কৃপণতা সম্বন্ধে লোকটির ধারণা আরো জোরদার হলো। তখন লোকটি সেদিনও কিছু না চেয়ে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে আসলো। হযরত উসমানের বিরুদ্ধে লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হযরত উসমান বড়ই কৃপণ ব্যক্তি, সে কখনো কাউকে দান বা সাহায্য করতে পারে না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির কথা শুনে মৃদু হাসলেন এবং লোকটিকে আবারও বললেন হযরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে। তৃতীয়বার লোকটি হযরত উসমানের নিকট এসে দেখলো যে হযরত উসমানের বাড়িতে তুলা শুকাতে দেওয়া হয়েছে, ডেকে দেওয়া হয়েছে একটি জাল দিয়ে। জালের নিচ হতে কিছু তুলা বাতাসে উড়ে উড়ে যাচ্ছিল। হযরত উসমান সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছে। তা দেখে লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল। লোকটি মনে মনে ভাবল, এমন কৃপণ কি কাউকে কিছু দান করতে পারে? তবুও যেহেতু রাসূল তাকে 3 বার হযরত উসমানের কাছে পাঠিয়েছেন, তাই সে হযরত উসমানের কাছে গিয়ে সাহায্য চাইল। হযরত উসমান মনে মনে ভাবলেন, লোকটিকে কি দেওয়া যায়? যে লোককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন, তার চাইতে সাহায্য নেওয়ার যোগ্য লোক আর কে হতে পারে? তখন দেখা গেল বেশ দূরে একটি সরু রেখা দেখা যায়। রেখাটিকে একটি উটের কাফেলা বলেই মনে হচ্ছিল। কিছুক্ষণ পর হযরত উসমান বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল, সেটিই ফিরে আসছে। তখন হযরত উসমান লোকটিকে লিখে দিলেন যে এই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্য সামগ্রী আছে সেটিই সে নিতে পারে। লোকটি প্রথম মনে করলো যে হযরত উসমান তামাশা করছেন। কিছুক্ষণ কথাবার্তার পরেও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না। তারপরেও সন্দেহ চিত্ত মন নিয়ে লোকটি গেল কাফেলার নিকট। সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হলো, সেটি সে নিতে চাইল। কাফেলার পরিচালক অনুমতি দিয়ে দিল, কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া এত সহজ নয়। সবগুলো উটই প্রথমটিকে অনুসরণ করে। কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল, আস্তানায় ফিরে যাওয়ার পর উটটিকে দেওয়া হবে। তখন কাফেলা হতে হযরত উসমানের নিকট খবর পাঠানো হলো যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি। খবর শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হয়তো আল্লাহর ইচ্ছে যে এই কাফেলার সবগুলি উটই ওই লোকটি পাবে। অতঃপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলি উটই যেন লোকটিকে দিয়ে দেওয়া হয়। এই
কথা শুনে লোকটি বড় অবাক হয়ে গেল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, অত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব হলো। হতবাক হয়ে সে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলো এবং তার দেখা 3টি অভিজ্ঞতা সম্পর্কে তার তাৎপর্য হযরত উসমানের কাছে জানতে চাইল। অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু